ও মফিজুল আমার কেন বিষ দিলেন, আমি কেন, আমি বললাম না। ওরা সোনার গায়ে রাজ লাগ দিচ্ছে কিন্তু আমি গরিব মানুষ, আমার এইটুকুন সম্পদ ছাড়া আমার কিছু নেই বাবা। আল্লাহ আল্লাহ গো, বলছে ওষুধ দিয়েছো সেই ওষুধ খাওয়াই। শোনা তুমি ফল খাওয়া না, আমি ঋণ করি 15,000 টাকার বিজলি কিনে সেদিন ফুরিয়ে গেছে। ইরিদানের সময় 10 কামড় কিনেছি, ফুরিয়ে গেছে। আমি আবার আমি পারবো না, তোমরা ভালো ডাক, অন্য ডাক্তার দেখো। আমি কি করে সহ্য করবো? আমি ছোট্ট মানুষ করি না, আমার সাবালের মতন মানুষ করিস আমি। আমার সোনার পেটে বাসন, আমার 72 ঘন্টার মধ্যে বাসন হবে। আমি দিন গুনতেছি, আমার এমন ইঞ্জেকশন দিয়েছে। যতটুকু বোঝা যাচ্ছে গরুর বাচ্চা হলে এই মুখ এদিকে বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জ্বালায় বলতে পারিনি। কষ্ট, আমি কষ্ট করি এই গরুর বাছুরটা, সকল লোকের বড় বড় গরু দেখে আমার পোড়ান দেখে, আর মন চায় কি ওই গরুর গায়ে একটু আমার হাত দিয়ে দিত, একটু গায়ে দিতে পারতাম। মানে আমার ওই বাড়িকে খুব মনটা চায়। আমার ছেলের বলতে কি আব্বু আমার কিছুর প্রয়োজন নেই, যদি আমার একটা গরু কিনে দিতি তাই আমি নাড়াচাড়া করতাম, আমার তো জমি জায়গা কিছু নেই। তা বলে কি আব্বু আমার ছোট বাছুর কিনে দেবানি, তাই এবার সারা হাট দিকে নিজে 56,000 টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছে, 4 কান পাঁচ আর কিছু না, মানে গায়ের টুক পাবো। এইবার তাই আমি এই 3 বছর ধরে টানাটানি করি, গাভিন হয় না মোটে, একটা ডাক্তারের হাত পা ধরে 4,000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করি, সে আমার ওষুধ দেখেছে, তাতে আবার ভালো করেছে। এবার করলি আমি 3-4 মাস 5-6 মাস হলে একটা ক্যালসিয়াম খাওয়াইলাম, আর ঘাস কুটু পলটল যা কিছু জোগাড় করি খাই খুব। আর আমার কষ্ট, যত কষ্ট আমি চিন্তা ভাবনা, আমি গইলি আইসি গরুর গায়ে হাত দিলে আমার মনটা খুব ভালো লাগে। আমার এবার আমি যত চিন্তা থাকি আমি ছুটি গইলি আসি আর গায়ে হাত দিই, গোসল করাই এই করি। এইবার এই গরু গাভিন হয়েছে 1 মাস 2 মাস করতে 8 মাস 9 মাস, এই বৈশাখ মাসে 9 মাস না, এই 7 দিন আগে 9 মাস 7 দিন হয়েছে। এবার খাওয়াই দাওয়াই থুই আমি বাড়ি, ওই বাপের বাড়ি একটু গেছি আসি, ওই গরুটা উঠতে পাইতি না, ছেলে বলতে আমি বলতেছি কি মনে হয় বাছুর হবে। এবার মফিজুল ডাক্তারের খবর দিয়েছে, দিল্লি আসি, আমি আসার আগে সেলাইন আর ইঞ্জেকশন কী দিয়েছে আমি জানিনি। তারপর আমার ছেলের কাছে ওষুধ পানি লিখি দিল্লি, তারপরে ও সব কিছু এনেছে। এবার 1,000 টাকা চেয়েছে, আমি কম দেয়নি, সেই 1,000 টাকাই দিয়েছি, 2,000 টাকার ওষুধ এনেছে। এনি আর বলতেছি কি বাছুর তো হবে, তাহলে 72 ঘন্টার মধ্যে বাছুর হবে, সেরকম আমি ইঞ্জেকশন দিচ্ছি, বাছুরটাও পড়বেনি। এইবার ওর মতন ও চিকিৎসা করি, ওষুধ পানি দিয়ে চলে গেল। আবার দুপুরবেলা এসে আবার দিলে, দেওয়ার পরে গরু খায় দেয়। এর আগের তো খাওয়া দাওয়া কোনো নেই, কুড়ু পানি যা দিচ্ছি খাইতেছে, একটু উঠতে পারতি না, তাহলে ও এইবারে সে বাছুর হবে করে 3 দিন 72 ঘন্টা হবে বাছুর হবে, সেই অপেক্ষা আছি। সকালবেলা উঠি দেখি বাছুরের গালতে ওই যা ওষুধ খাওয়াইছে সেই ওষুধ সব পড়িছে। আমি গ্যাস লাগতেছি, আমি ছেলের বলতে কি আম্বু দেখো ওদের কী হয়েছে, কথা বলতে আমার হাতের পরে মরে গেছে, আমি কি করি করবো। আমি এই গরুর আমার ইচ্ছা খুব, এই গরু পোষার, তাই আমি এই গরু বাছুরটা কিনে দিলাম। এরম গরু আর কোয়ানে পাবো, আমার জমি জায়গা কোনো কিছু নেই যে আমি তাই বিক্রি করি একটা গরু কিনবো। আমার ছোট মেয়েটা ওই ক্লাস
পড়ছি যে আমি এখনো বইটাই কোনো কিছু কিনতে পারিনি, এত টানটনের মধ্যে এই ফাঁকা জায়গায় ওই 4টি বাচ্চা, তাই 3টি বাচ্চাটা মেয়েটা বিয়ে গেছে, 3টি বাচ্চা নিয়ে আমি আসি, আর এই গরুগুন নিয়ে আমি আসি, এই আমার লাখ লাখ টাকা। আমার গরুটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা মফিজুল ডাক্তারের ডাকি আমাদের, কারণ উনি আমাদের এলাকার ডাক্তার। আমরা উপজেলার ডাক্তারগুলো যখন ডাকি তারা আসতে চায় না। এখন মফিজুল ডাক্তার ডাকার কারণে আমার গরুটার মূলত সমস্যা হয়েছিল, পেছনের পা উঠতে পারছিল না। এখন ওনাকে ডাকার পরে উনি এমন ট্রিটমেন্ট করছে যে আমার গরুটা প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় গরুটা মারা গেছে, এবং তার এই চিকিৎসার কারণে আমার এই গরুটা সম্বল ছিল। আমি চাচ্ছি এর একটা সুস্থ বিচার এবং তদন্ত আমি চাই, কারণ আমার গরিব মানুষ, এটাই আমার সম্বল। আমার গরুটা প্রেগনেন্ট ছিল, এখন প্রেগনেন্ট অবস্থায় অসুস্থ হয়ে যাওয়ার কারণে মফিজুল ডাক্তার বলল যে 72 ঘন্টার ভিতর বাছুরটা হবে। এই ট্রিটমেন্ট দেওয়ার কারণে গরু তো উঠতে পারেনি, প্লাস বাছুরটা মারা গেছে, আমার গরুটাও মারা গেছে। গরুটার দাম 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা ছিল। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গবাদি পশু লালন পালনকারী জেলা, কিন্তু দুঃখের বিষয় হলো যে সাতক্ষীরাতে আমাদের সাতক্ষীরা জেলায় ডাক্তারের প্রচুর অভাব, রেজিস্টারভুক্ত ডাক্তারের বা সাতক্ষীরাতে প্রাণী সম্পদে যে ডাক্তার আছে সেই ডাক্তার দিয়ে এই গবাদি পশু টোটাল জেলাটা চিকিৎসায় কমপ্লিট করা সম্ভব না। এখানে এই সুযোগটা নিয়েই আমাদের বিভিন্ন চায়ের দোকানদার, ঘোষ ডিয়ারি, যারা ঘোষ দুধ করে বা 2-1 দিন 2-5টা গরু পালছে, এরা কি করে এই সুযোগটা গ্রহণ করে নিজেরা ডাক্তার হয়ে যায় এই হালকা একটু প্র্যাকটিস করেই। এখন যার ফলে আজকে দেখছেন যে আমাদের শাল্লে মাছখোলায় যে গরুটা মারা গেল ফুলদমে একদম ভুল চিকিৎসার কারণে মারা গেল। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই ধরনের ডাক্তারদের উপর যারা গ্রাম্য ডাক্তার আছে, যারা এআই টেকনিশিয়ান, এআই টেকনিশিয়ান কাজ বাদ দিয়ে তারা যে চিকিৎসাটা দিচ্ছে বিলেই কিন্তু আজকে এই ভোগান্তিটা মানুষ পড়তেছে। এবং এই জেলাতে এই যে টেকনিশিয়ান যারা আছে এরা টোটালি চিকিৎসা না, এরা অ্যান্টিবায়োটিকের মারাত্মক ব্যবহার করতেছে, যার ফলে গবাদি পশুর উৎপাদন, দুধ উৎপাদন বা গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি সাতক্ষীরা জেলায় ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ধরনের ভুয়া যে ডাক্তারগুলো আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং না হয় তাদেরকে সুন্দর প্রশিক্ষণ, কিছু না হইলেও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মাঠ কর্মী হিসেবে কাজ করানো। কিন্তু এইভাবে যদি চিকিৎসা দিতে থাকে বা করে এক সময় দেখা যাবে সাতক্ষীরা জেলাটা গবাদি পশু লালন পালনকারী করা থেকে সবাই বিরত হয়ে যাবে। যদি সঠিক চিকিৎসা না পায় তাহলে তো এই অবস্থায় কিন্তু আমাদের সাতক্ষীরা জেলা পরিণত হবে। এবং সেই সাথে বলবো যারা ন্যূনতম সার্টিফিকেট যাদের আছে, যে 1 বছর মেয়াদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 1 বছর মেয়াদি একটা কোর্স আছে, সেই কোর্স করেও যদি তারা ডাক্তারি করে তাহলে কিন্তু এই চিকিৎসা সম্পর্কে কিছুটা জানতে পারবে এবং চিকিৎসা দিতে পারবে। আমাদের যুব উন্নয়নে 3 মাস বা 6 মাসের যে প্রশিক্ষণটা দেয়, এখানে লালন পালন বিষয়ের উপরে এবং একটা লোন দেয়। এই সুযোগটা এই যারা ঘোষ ডিয়ারি আছে বা আছে এই সুযোগটা নিয়ে তারা ডাক্তারি করতেছে, যার ফলে আজকে আমাদের সাতক্ষীরার এই অবস্থায় পরিণত হচ্ছে। আজকে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গরু মারা যাচ্ছে। বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টা আমলে নিয়ে আসার জন্য। ইতিমধ্যে অপচিকিৎসা বা ভুল চিকিৎসার কারণে একজন কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার যে অভিযোগটি আমাদের হাতে এসেছে, অভিযোগটি প্রেক্ষাপটে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছি। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমরা যারা আছে তাদেরকে নিয়ে এই অপচিকিৎসায় যারা জড়িত মোবাইল কোর্ট সহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত খামারি যাতে সুষ্ঠু বিচার পায় সেই ব্যবস্থা গ্রহণে আমরা সচেষ্ট থাকব।